করে গান গাইবো। আজ সত্যি নিয়ে করে গান গাইবো। আমার নাম ঋষি মিত্র। আমি আপনাদের কাছ থেকে সময় নেব কিঞ্চিত মাত্র। হ্যালো, এটা আজকে আমার আউটফিট, ইন্ডিয়ান বাঙালি আউটফিট। সুমিত্র পাঞ্জাবি পরে আমরা এখন যাচ্ছি একটা বাঙালি প্রোগ্রামে। হ্যালো, আজকে আমরা যাচ্ছি সুমিত্র প্রোগ্রাম। আমি দেখতে যাচ্ছি, আমি হচ্ছে অডিয়েন্স প্লাস বউকাম ব্লগার। ভিডিওগ্রাফি করার জন্য নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আউটফিট। ও পরেছে পাঞ্জাবি, আমি পরেছি কুর্তি। আমরা যে পুরো ইন্ডিয়ান স্টাইল। আমরা টুইনিং করে নিয়েছি, আমরা কোইন্সিডেন্টালি টুইনিং। ইয়েস, আমি তো আগে থেকে ভেবে রেখেছি এটাই পরবো, কারণ ইন্ডিয়ান কাপড় জামা পরা হচ্ছে না, 32 মাইল কারণ এখানে ঠান্ডা এত বেশি। 32 মাইল। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি, আপনারা তো দেখতেই পেলেন। তো আমরা এখন যাচ্ছি, একটা বাঙালি গ্রুপ আছে এখানে, তো সেখানে আজকে বৈশাখী পালন করা হবে। তো সেই অনুষ্ঠানে সুমিত্রও আজকে গান করবে, তার জন্য আরও স্পেশালি আমাদের যাওয়া। আর এটা অনেক দিন থেকেই সুমিত্র প্ল্যান করেছে, অনেক রিহার্সাল করেছে, অনেক গান প্র্যাকটিস করেছে। চলুন আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তবে একটা রিকোয়েস্ট, আজকের ভিডিওটা সবাই দেখবেন, আজকের ভিডিওটা স্কিপ করবেন না। যারা ভালোবাসেন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, তারা আজকে ভিডিওটা একটু দেখবেন। একটু বড় ভিডিওটা হয়েছে আজকে, কারণ খুব একটা কাটতে পারিনি ভিডিওটা। আজকের ভিডিওতে বাঙালিরা আমেরিকাতে বসেও কিভাবে তাদের সংস্কৃতি ও শিল্পকলাকে কিভাবে ধরে রেখেছে, সেটাই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। আর ভিডিওতে না বললেই নয়, ছোট ছোট ক্ষুদে শিল্পীরা আজকে কি সুন্দর পারফরমেন্স করেছে, সেটা আপনারা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। রাস্তাটা কি সুন্দর সারিয়েছে, এই যে কাজ হচ্ছিল, এখন আমরা বুঝতে পারলাম একটু রাস্তা এরা রিপেয়ার করছে। আবারও আমার ভিডিওতে দূরে এই শহরটা, বেলভিউ শহর, বড় বড় বিল্ডিং, দেখতে খুব সুন্দর লাগে। বলো, আমরা চলে এসেছি, আমরা কোথায় সেটা খুঁজতে হবে। চলে এসেছি, এই হলো চারিদিকটা। হ্যাঁ, আজকে তুমি করে গান গাইবে। আজ সত্যি নিয়ে করে গান গাইবো, খুব একটা বেশি রিহার্সাল হয়নি। আগের সপ্তাহে তো ইয়েতে ছিলাম। এই যে মৈত্রী, অন্ধকার গেল। এই যে হাতে রিস্ট ওয়াচ বাঁচতে হচ্ছে, রিস্ট ওয়াচ না রিস্ট ব্যান্ড। আমার বইয়ের হাতটা এতটাই ছোট বা এরকম। হ্যাঁ, একদম টাইট করো না, হালকা করে করো। হুম, এটা চারপাশটা কি সুন্দর না? এটা একটা স্কুল দেখা যাচ্ছে। চলো আমরা এখান থেকে হাঁটি, এই যে ফুটপাথটা আছে, ঘুরে ঘুরে আসতে হতে পারিস। কি সুন্দর না জায়গাটা? এই দেখো ফুলগুলো দেখেছো, এই যে এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। ও, এখানেও পার্কিং এর জায়গা আছে। স্কেটিং করছে বাবা, তার ছেলেকে শেখাচ্ছে কিভাবে স্কেট করতে হয়, স্কেট বোর্ডে কিভাবে ব্যালেন্স রাখতে হয়। কোথায় গো? এখানে দোকান আছে দেখতে পাচ্ছি।
কেমন লাগছে বলো এখানে এসে? দারুণ লাগছে। এখানে স্কেটবোর্ড দেখলাম, কি কিউট, বাচ্চাটা কি সুন্দর স্কেটিং করছে, ভালো লাগলো। এই যে আমি ঢুকেই আমাকে একটা ব্যান্ড দিয়ে দিয়েছে, ব্যান্ড, কারণ তুমি হচ্ছে যাতে আমাকে কেউ চুরি না করতে পারে। তুমি হচ্ছে অডিয়েন্স, তুমি হচ্ছে নন পারফর্মার। এমন করে দিয়েছে মনে হচ্ছে হারিয়ে যাবো। ফুল হয়ে আছে, ফুলের কালারটা পুরো গাছ জুড়ে। এই ফুলটা কি সুন্দর। এবার অনুষ্ঠানটি শুরু হবে, তার জন্য সবাই স্টেজে উঠে যে যার সাউন্ড চেক করছে, যে যার পারফরমেন্স করবে। তার জন্য ওরা একটু আগেই আসতে বলেছিল আমাদের, তো আমরা সেইভাবে এসছি। তো চলুন এবার অনুষ্ঠানটি শুরু হবে। আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে অনুষ্ঠানটা দেখার জন্য অনুরোধ করবো, সবাই দেখতে থাকুন। নতুন প্রতিশ্রুতি আর নতুন উদ্যোগ নিয়ে। তাই আমরাও 1433 বঙ্গাব্দের শুরুতে আপনাদের সবার জন্য নিয়ে এলাম এক নতুন উদ্যোগ। আমাদের বার্ষিক উদযাপনের সূচনা এসবে বৈশাখ। কাল বৈশাখী, নতুন আমের গন্ধ, চৈত্র সেলের বাজারে কেনা নতুন জামা কাপড়, আম ডাল, তেঁতুল ডালের রসনাবর্তী, অথবা নাস্তিক, আধ্যাত্মিক অথবা দার্শনিক, কল্পনাপ্রবণ অথবা বাস্তববাদী, যে কোনো বাঙালির মাথা নত হয় একজনই ঠাকুরের সামনে, আমাদের প্রাণের ভগবান রবি ঠাকুর। কিন্তু আমাদের এই স্বদেশে এখনো ছড়িয়ে আছে বসন্তের আমেজ। ভবিষ্যৎবাণী করে গেছে। কেষ্টার মতন পুরাতন বৃত্ত না থাকলেও আমাদের জীবনে দূর দেশের কষ্ট কম বেশি আছে। আবার একবার মনে করিয়ে দেবে আমাদের সেই ভয়ের কথা। সুকুমার রায়ের ভয় পেও না। তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, আরে আমার রক্তি নেই। তোমায় আমি চিপে খাবো এমন আমার সাথে নেই। মাথায় আমার সিং দেখে পায়ে বই পেয়েছ কতই না, জানো না মোর মাথার পেলাম কাউকে আমি করতোই না। এসো এসো করতে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। ভুলে থাকতে পারবো না। প্রতিদিনের আলোচনায় অনিবার্যভাবেই আসে যুদ্ধ।
হাতে হাতে রে রজনী নিদ্রাহী হারে রে দারুণ হারে রে পাগলা আমার পাগল দিলে পাগল আমার মন জেগে ওঠে ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনে বন্ধুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় Cookie or cat berry, cat berry, cat berry. Here to me cow, gurmuri cow, do the butt cow, but spinner pulau, barrel bacha, kukutana cow, dine it to me. Hot capacity, cow and cow. রবীন্দ্রনাথের গান যেমন বড়দের মনের শান্তি, ঠিক তেমনই ছোটদের কাছেও রবীন্দ্রনাথ চিরকালের খেলার সাথী। নূতন যৌবনে আমরা নূতন যৌবনে আমরা চঞ্চল আমরা অদ্ভুত পরবর্তী শিল্পী চয়নিকা। কানের দুল বাদল চোখে চুল দেবিয়ানা ये सारी कोयलें बनी है आज डाकिया कुहू कुहू में चिट्ठियां पढ़े मजाकिया ढोला उठी कोई है नाची। তো মাঝখানে বলে রাখি, যদি কপিরাইট পড়ে তাহলে অনেকগুলো ভিডিও কিন্তু তার লেখা মিথ্যে কথা শোনাবে অলিভিয়া। বসে মিথ্যে কথা লোকে আমার ভালোই বলে দিব্যি চলন শুন দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা বলি। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে পড়ছি বকম বকম। নমস্কার। আবার বাংলার প্রথম ব্যান্ড মহিনের ঘোড়াগুলি আমাদের বোঝায় ব্যান্ড কাকে বলে। একই
একে একে ভূমি, চন্দ্রবিন্দু, ক্যাকটাস আরো অনেকে। তারপরে নতুন যুগের নতুন গায়ক, আমাদের সবার বাড়ির ছেলে, ভালো ছেলে অনুপম। আজ এদের সবাইকে একসাথে নিয়ে আসছে আমাদের পরবর্তী গায়ক সুমিত্র। আমার নাম সুমিত্র। আমি আপনাদের কাছ থেকে সময় নেব কিঞ্চিত মাত্র। আমি হতে চেয়েছিলাম একজন লেখক, কিন্তু সমাজের তাড়নায় এবং সবার চাপে হয়ে গেছে এখন গবেষক। আজকের জন্য আপনাদের অনুমতিতে এবং অনুপ্রেরণায় আজকে আমি এক গীতিকার এবং গীতিশক। আপনাদের মাথায় হয়তো চলছে যে এটা আবার কি বৎস, তো ধৈর্য ধরুন, ক্রমশ প্রকাশ্য। আমরা অধ্যায় বিশিষ্টে কথাটা বলবো, এক একটা পর্যায়ে করে যাব। প্রথম পর্যায়ে কবি বলেছিলেন, অনেক কবিদের নিয়ে কথা হলো, তো এখানে আমরা যে কবিকে নিয়ে কথা বলবো তিনি হাইপোথেটিক্যাল কবি। তো আমাদের এই হাইপোথেটিক্যাল কবি বলেছেন যে ভালোবাসা বড় ভালো যদি না হয় ভুল। তো এই ভুলের শুরু আর শুরুর ভুল হয়েছিল যেখানে, সেখানে আপনাদেরকে নিয়ে যাবো আপনার এবং আমার স্কুল। লাল ফিতে সাদা মোজা, স্কুলি ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম। লাল ফিতে সাদা মোজা, স্কুলি ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম। পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপর এক রাস্তার স্কুল বাসে করে তার দূর চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন, বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায় লোক থাকতো ভরে এক বখাটে ছড়ায়। হিন্দি গানের কলি সবুজে গালাগালি একঘেয়ে হয়ে যেত সময় সময়। কখন উদাস মন ভুলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা কবিদের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন গলা চুলে হয় মনের ভুলে, তাকাতো সে অবহেলে চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। তো আপনাদের প্রথম সমস্ত বিহারীদের উদ্দেশ্যে ঘোষণা, আপনাদের প্রথম প্রেমের সূচনা। তিনি নীল ছিলেন বা নীলাঞ্জনা, ঘরে গিয়ে করবেন আলোচনা। পরবর্তী অধ্যায় কলেজ জীবন। কলেজ জীবনে কবির ছিল বেশিরভাগটাই মরণ, পাঁচাটা খুব কম হয়েছিল। আর সেই সময় কবি ছিলেন ইন্ট্রোভার্ট, শাই, যে তিনি তাকালেই কবির মনে হতো পালাই পালাই। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে। আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, তখন থেকে বোকার মতো দাঁড়িয়ে। তুমি চায়ের কাপাতে ব্যালকনিতে আমার নিয়ে ছেলে খেলা করো আবার। আমার পায়ে ঝিঝি আমি জ্ঞান হারিয়েছি, কখন যে বৃষ্টি নেমেছে জানি না। তুমি বৃষ্টি ভিজো না, তোমার ঠান্ডা লেগে যাবে। পাগল হলে নাকি আরে আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে।
আমার যে কি হবে এ এ দিশে হারা জীবন আনমন একই সর্বনেশ চোখ তোমার পরিধি আমার ভাগে শুধু মরুভূমি ধুধু দেখো না এসে একটি ভালো রঙিন তুমি চশমা পরো না তোমার চোখ থেকে জানা পাগল হলে নাকি হরে আমার কি হবে আমার যে কি হবে এ, এ। তো এরপরে পরবর্তী অধ্যায় চাকরি। তো চাকরি মানে সত্যিই চাকরি, 10 টাকার মেসেজ প্যাক আর 7 টাকার বিল। তো কবির সাথে তখন কবির রাত জেগে কত কথা, ইতিকথা, পাতিকথা, উপন্যাস। তখন কথা বলতে বলতে হতো সকাল, কবি বলতেন হে প্রিয়ে বাকি কথা হবে কাল, অফিসে যেতে হলে দেরি, বস দেবে দাম। এখন অনেক রাত, এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁড়ে দিলে হাত আমার মৃত্যু বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নিশানায়। কেন যে অসংকোচ অন্ধ গানেতে করি পাখার পেটের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমিও বুকের ভেতরে ফাটছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তোমার গানের সুর আমার পকেট ভরা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের গিলে। জানি তর্কে বহুদূর, তবু আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো ধীরে ধীরে। কেন যে অসংকোচ অন্ধ গানেতে করি পাখার পেটের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমিও বুকের ভেতরে কাটছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এখন অনেক রাত। তো এরপর শেষ অধ্যায়। তখন কবি বলেছেন যে either you die a hero or see yourself become a villain। আপনারা কি ভাবেন? কবি সবসময় বাংলাতেই ভাবেন, মাঝে মাঝে বিশেষ পরিস্থিতিতে কবি ইংরেজিতেও ভেবে থাকেন। মেবি ফোর্থ মাইল পর কবি হিন্দিতেও ভাবতে পারেন। তো এই সমস্ত ব্যাপারে কবি বুঝলেন যে এরপর শেষ অধ্যায়, তো মানে অতঃপর পেরিয়ে কলহ এলো কবির জীবনে, বিবাহ পেরিয়ে কিষ্কিন্ধা কাণ্ড। কবি বুঝলেন সংসারের সার অর্থ। কবি আসলে একটি অকাল কুষ্মাণ্ড, তিনি সব বিষয়ে ব্যর্থ। তো কিন্তু তিনি এটাও বুঝতে পারলেন যে কবির জীবনে হে প্রিয়ে তুমি এক বড় জটিল ধাঁধা, কিন্তু তোমার আমার জীবন এক সুতোয় বাঁধা, ছেড়ে যেও না, যদি পারো সবাই করো ঘেন্না। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজকারী, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো।
হাজার বলি মনের মধ্যে কষ্ট আঁকছো ছবি সমস্ত দিন রং সবই অস্পষ্ট দুঃখ দেখে সুখের দামে হাজার গুণে ভালো তাই তো বলি আমার বড় ঘেন্না করো ঘেন্না করো। অধ্যায় সম্পূর্ণভাবে শেষ। আপনাদের কাছ থেকে নোটে গাছটা ফুরলো, আমার কথা ফুরলো, সময় হলো আপনাদের কাছ থেকে হবার আড়াল। কিছু কথা হয়েছে সত্যি, বাকি কথা হবে তার। অনুরোধ একটাই, ভালোবাসুন, ভালোবাসতে শেখান, ভালোবাসা ছড়ান যত্রতত্র। আপনার সাথে আবার দেখা হবে। নমস্কার, আমি সুমিত্র। বাহ, দারুণ। অসংখ্য ধন্যবাদ সুমিত্র। গানের নৌকো চড়ে স্মৃতির নদীতে খানিকটা ঘোরা গেল। গীত শিল্পী ও সাহিত্যিকের আলোচনা করলেও আড়ালে থেকে গেলেন এক কিংবদন্তি। রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তা সত্ত্বেও রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা। অর্জুন 12 বছর ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। গুরু গুরু করণে গো করণে পর্বত শিখরে গুরু 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 করণে গো করণে। অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোন ঘরে পাবে তার আশ্রয়। আহো দুঃসহস্পর্ধা ভীষণ ভীষণ সুন্দর। বৈশাখে আজকে যেটুকু দারুণ হয়েছে। যেটুকুনি আমরা আপনাদের কাছে উপস্থাপিত করতে পেরেছি তার জন্য কয়েকজনের নাম আজকে এখানে নাম করলেন। লাগলো বলো গান করে এখানে। আমার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে মাইক এবং গিটার এবং গান একসাথে করতে গেলে মাইকের বাট আই লাইক ইট। আজকে এখানে এই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো সবাইকে টাটা। সিঙ্গারা দিয়েছে তোমার পছন্দের সিঙ্গারা। না, টাকা দিলাম আমি, খাওয়া দিচ্ছে তোমাকে। ঠিক আছে, আমি টাকা দিয়েছি, তোমার খাওয়া দিয়েছে। ধরো ধরো ধরো।